দোস্ত, এভাবে জাতি টিকে না, এভাবে আখিরাত মিলবে না বাপ, আখিরাত মিলবে না। এজন্য আমি অনুরোধ করছি, কিশোর ভাই, নওজোয়ান, তোমরাও বাবা মসজিদে জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবা, কোন আল্লাহ ওয়ালার কথা মনোযোগ দিয়ে শুনবা। হোক তিনি এই হুজুরের সবাই চেনে না, তো না চিনলে কি, এই বক্তারে সবাই চিনে না, উনি আমগো এলাকার হুজুর, উনি বয়স্ক হুজুর, উনি গ্রামের হুজুর, ওদের আমগো এলাকার ইমাম। কি এলাকার ইমাম হইলে উনি পৌঁছে গেছে নাকি? কথা বলে না, তাইলে এটা কোন ধরনের কথা? এই মানসিকতা চেঞ্জ করা উচিত বাপ, এই মানসিকতা চেঞ্জ করা উচিত। এটা খুব জরুরি বিষয়। নিজের পরিবর্তনের জন্য আল্লাহর কথার দিকে পুরোপুরি মনোযোগী হওয়া উচিত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতাবিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে অনুসরণ করতে হয়। বলছে হাফ প্যান্ট, আপনি বুঝছেন ফুল প্যান্ট, বুঝেন না কথা? কইছে পায়জামা, আপনি কোন পাঞ্জাবি, তাই আপনি কি আমল করবেন? কি বুঝেন না? আপনি আমল করবেন কি? এই জন্য আগে তো মনোযোগ দিয়ে শোনা। যে কোনো মুসলমান দিল দিয়া আন্তরিকতার সাথে যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন এটা পরীক্ষিত যে ধীরে ধীরে তার জিন্দেগি পরিবর্তন হয়। আর এই মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে ভিডিও রেকর্ড করলে কখনোই এটা মনোযোগ হয় না। ওর দিলের মধ্যে বারবার এই মোবাইলের কথা মনে পড়ে, এটার দিকেই বারবার তার ফিকির থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। একটি ভাবলে আরেকটা বন্ধ থাকে, এটা সরাইলে আবার আরেকটা ভাবনা জায়গা আসে। এজন্য কারো দিলের মধ্যে যদি থাকে যে আমার মোবাইলে ঠিকমতো উঠতেছে কিনা, তাহলে তার নিজের দিলের মধ্যে ঢোকে না, আর মোবাইলের মধ্যেই ঢোকে সব। আর কারো মোবাইলে যদি 10 লাখ ওয়াজ থাকে, তার কবর রাজা মাপতো। ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মাসহুর আমি বলছি যে, মানে এদের ব্রেন সম্পূর্ণভাবে আপনার একদম কি কোনোভাবেই বোঝে না। ওই দেখেন, ওই ছেলে দেখেন।